এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি আমার জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলেছি, আর কেউ নেই নিজের বলে। আমার একমাত্র দাদা আছে যে ভেতরে নিজের জীবন নিয়ে লড়াই করছে। কি চাস? আমি দাদাকেও আমার জীবন থেকে পুরোপুরি মুছে দিই। সিনেমার হিরো হতে চেয়েছিলাম, সেসব স্বপ্ন জলে ফেলে এখন আমি অর্জুনের পরিবারে এসে নিজের জীবনটা নষ্ট করছি। টাকা কামাচ্ছি তো, আসলে একটু সামান্য টাকা হয়তো কামাচ্ছি, কিন্তু ওই টাকা দিয়ে তো আর স্বপ্ন ছোঁয়া যাবে না। এভাবে খুঁতে খুঁতে আর কদিন চলবে? অনেক টাকা কামাতে হবে। কি করে অত মোটা টাকা কামাবো? কবে পকেটে ঢুকবে অত মোটা টাকা? কে জানে। কবে যে গাড়ি বাড়ি করতে পারবো, নিজের স্বপ্ন পূরণ করবো, টাকা ওড়াবো, কবে হবে কবে? কিন্তু এত টাকা কি করে কামাতে হয়? কি করতে হবে আমাকে? কি করলে অত টাকা রোজগার? খুন করবো? যদি অনেক টাকা দেয় তাহলে যদি অনেক টাকা দেয় তাহলে লাইটটা এরকম দপদপ করছে। সিস্টার, লাইটটা এখানে কেন দপদপ করছে এরকম? হাওয়া কোথেকে আসছে? সিস্টার আপনি কোথায়? একবার এদিকে আসুন। লাইটটা এরকম কেন করছে? তো হাওয়া কেন? সিস্টার, কে আপনি? কি চাই এখানে? সিস্টার, দরজা বন্ধ তো, আপনি ভিতরে এলেন কি করে? কি হলো? কোনো কথা বলছেন না কেন? কে আপনি? এখানে কি করছেন? কি হলো? উত্তর দিন। কে আপনি? সিস্টার, এগোবেন না, আপনি কিন্তু এগোবেন না, বারণ করছে। একদম এগোবেন না আপনি, আমি কিন্তু বলছি একদম এগোবেন না, প্লিজ প্লিজ। এগোবেন না প্লিজ, এগোবেন না সিস্টার, এগোবেন না, কিন্তু আমি আপনাকে বারণ করছি, এগোবেন না, এগোবেন না, একদম এগোবেন না, প্লিজ এগোবেন না। এই দাদার কেবিনের ভিতর থেকে আওয়াজ এলো না? দাদা ঠিক আছিস তো? হ্যাঁ, কি এই ট্রেটা এখানে কেন? কোথায় তাকিয়েছিস? অভিদা, এই ট্রেটা আপনি ছুঁড়েছেন? অভিদা কি হয়েছে? অভিদা, মঞ্জু কি হয়েছে? কোনো কেবিনে এসে দেখে দরজার সামনে এই ট্রেটা পড়ে আছে, আর দেখো অভিদা সেই একই ভাবে তাকিয়ে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। অভিদা দেখি অর্জুন, অভি তোমার কি হয়েছে? অভি তুমি কথা বলছো না কেন? অভি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে, কি হয়েছে অভি? তোরা এই ঘরে কেন এসেছিস? বেরিয়ে যায় এখান থেকে। অদিতি, ওদের বেরিয়ে যেতে বলো, ওরা বিরক্ত করছে আমাকে। দাদা, আমরা তোকে বিরক্ত করতে আসিনি, আমরা বাইরেই দাঁড়িয়ে ছিলাম, ভেতর থেকে আওয়াজ পেলাম বলে ছুটে এলাম। দাদা, তুই এরকম ব্যবহার কেন করছিস আমাদের সাথে? অভিদা, আমরা আপনার কেউ পর নই, কেউ ক্ষতি চাই না আপনার। দাদা, ট্রেটা ওখানে গেল কি করে? তুই ছুঁড়েছিলিস নাকি? ঠাসলা এদিক ওদিক উঠছিল, গায়ে এসে পড়ছিল, ঘুমোচ্ছিলাম, আমাকে ডিস্টার্ব করছিল, তাই ওকে মারতে গিয়ে। আরশোলা? অদিতি, আমি ওদের সাথে কোনো কথা বলতে চাই না, ওদের বেরিয়ে যেতে বলো, নাহলে ডাক্তারবাবুকে ডাকো, ওদের ঠিক বের করে দেবেন। না, সেটা কোনো প্রয়োজন নেই। অর্জুন, জাস্ট বেরিয়ে যায় এখান থেকে, আমার বিরক্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি।
অভি তুমি শুয়ে পড়ো, এসো আস্তে। অদিতি, হ্যাঁ এখানে একটু বসবে প্লিজ? একটু ডাক্তারবাবুকে বলবে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে। আমি না এখানে আর একা একা থাকতে পারছি না। বলো না একবার ডাক্তারবাবুকে আমাকে ছুটি দিয়ে দিতে। আমি তোমার কাছে থাকতে চাই, দুনিয়ার কাছে ফিরতে চাই। প্লিজ অদিতি। বলবো তো অভি, বলবো তো। আগে আগে তুমি একটু সুস্থ হয়ে যাও, তারপর বলবো। আসলে কি বলো তো অদিতি, আমি না খুব ভয় পেয়ে গেছি। আমি যদি বাড়িতে না থাকি আর সেই সুযোগে মঞ্জু যদি সংসারটার কোনো ক্ষতি করে দেয়, আমার এটা নিয়ে খুব চিন্তা হচ্ছে অদিতি। আমি খুব ভয় পেয়ে গেছি অদিতি। অভি তুমি আমাদেরকে এত ভালোবাসো, এত বোঝো, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমার কথাটা ভাবলে না, একবারও মনিয়ার কথাটা ভাবলে না। ভুল করেছি অদিতি, মানছি আমি ভুল করছি। আসলে আমি আমার ভাইটাকে তো খুব ভালোবাসি। ও এতটা কষ্ট দেবে আমি ভাবতে পারিনি। আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি অদিতি। কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আমি আমার ভুল বুঝতে পেরেছি অদিতি। আর হবে না, বিশ্বাস কর। আমি আর কোনোদিনও তোমাকে কষ্ট দেব না। আমার ভাবা উচিত ছিল দুনিয়ার কথা, তোমার ভালোবাসার কথা। আমি তোমাকে কথা দিচ্ছি অদিতি, আমি আর কোনো বোকামি করব না। তুমি প্লিজ ডাক্তারবাবুকে বলো না আমাকে ছুটি দিতে। বলো না, আমি বাড়ি যেতে চাই। আমি মুনিয়ার কাছে যেতে চাই, তোমার কাছে থাকতে চাই অদিতি। বলো না প্লিজ। আমি তো তাই চাই, তোমাকে সুস্থ করে ঘরে নিয়ে যেতে, কিন্তু এই অবস্থায় নয় অভি। এখনো তো তুমি পুরোপুরি সুস্থ নাও। বিশ্বাস করো অদিতি, আমি এখন অনেকটাই সুস্থ আছি, অনেকটাই সুস্থ এখন। আর বাকিটা তোমার ভালোবাসা পেলে ঠিক হয়েছে। এই মহিলা কে ছিলেন, আর হঠাৎ আমি ওনাকেই বা কেন দেখলাম? মঞ্জু, তুই বৌদিকে নিয়ে বাড়ি যা, অনেক রাত হয়ে গেছে। আর তুইও বাড়ি ফের, বুঝলি? কালকে তো ডিউটি আছে, তো না ঘুমোলে তুই ডিউটি করতে পারবি না। যা। অর্জুন, আমি তোমাকে একা রেখে কিছুতেই বাড়ি যেতে পারবো না। তুমি চলো। মঞ্জু প্লিজ জেদ করিস না, আমাকে এখানে থাকতে হবে দাদার সাথে, আমি যেতে পারবো না। অর্জুন, অভিদা তো এমনিতেই আমাদের সাথে কথা বলতে চাইছেন না। আমরা যে ওনার ভালো চাই সেটাই বুঝতে চাইছেন না। ওইদিকে নন্দিতা কাকিমারাও সমানে আমাদের দিকেই আঙুল তুলে যাচ্ছে। শোনো না, তুমি এক কাজ করো, তুমি না নার্সের সাথে কথা বলো। আজকে রাতের মতো আর যদি কোনো ওষুধ লাগে তুমি কিনে নার্সের হাতে দিয়ে দাও। অর্জুন, এখন বাড়ি চলো, একটু ঘুমিয়ে নে, কালকে সকালে আসবে আবার। না মঞ্জু, আমি কোনো রিস্ক নিতে পারবো না। কিসের রিস্ক? শুনেছিলাম গায়ে আগুন লাগার পর মা আর বোনকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এই হাসপাতালেই কোনো ক্যাবিনে ওরা আমি এসব কিছু জানতাম না। এই মাধব দিয়ে আমায় কোনো খবর দেয়নি। আমি আমার মা আমার বোনের পাশে দাঁড়াতে পারিনি মঞ্জু, আর আমি এখন সেটা আবার হতে দিতে পারি না। আমার দাদা ভেতরে লড়াই করছে,
আমি ওকে ছেড়ে যেতে পারবো না। যতই বলুক আমাকে সরে যেতে, আমি পারবো না মঞ্জু। আমাকে ওর পাশে থাকতে হবে। ও যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবে তখন আমি খাওয়া দাওয়া আমার নিজেকে নিয়ে ভাববো, তার আগে আমি ভাবতে পারবো না। এখন যদি আমি দাদার পাশে থাকতে পারি তাহলে আমি নিজেকে অন্তত সান্ত্বনা দিতে পারবো যে আমি মা বোনের সময় যেটা করতে পারিনি সেটা দাদার পালায় করতে পেরেছি। আমি যাবো না এখন মঞ্জু। তুই বৌদিদের নিয়ে বাড়ি যা, আমি এখানেই থাকবো। অটো, মঞ্জু, আমার মেয়ের খুনিকে খুঁজে পেয়েছো তুমি? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যেভাবেই হোক খুঁজে ওকে শাস্তি দেবে। অনেক দিন তো হয়ে গেল বলো। তোমার বিয়ের দিন তোমার বরকে অ্যারেস্ট করা আমি সোশ্যাল মিডিয়ায় সব জানতে পেরেছিলাম। সেই জন্য এতদিন তোমাকে আর বিরক্ত করতে আসিনি, কিন্তু এখন তো সব মিটে গেছে বলো। না না, আপনি আমার বিয়ের কথা ভেবে বা অন্য কোনো ব্যস্ততার কথা না ভেবে যখন খুশি আসতে পারতেন। আমার কাজই তো আপনাদের পাশে থাকা। তবে আমি থেমে নেই, অন্যান্য কেসের সাথে এই কেসটারও খোঁজ চালাচ্ছি। কাকিমা, আপনি আমার সঙ্গে আসুন, আমি কথা বলে নিচ্ছি। রানী, আমি ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি, তুই তোর কাজ কর। কাকিমা আসুন। হ্যাঁ, কোর্টের অর্ডার স্যার। আমি নিত্য হালদারকে একদম কোর্টে শিট করে দিয়ে এসেছি স্যার। হ্যাঁ, কি বলছেন স্যার? মানে আমি পুলিশ হয়ে কোর্টের অর্ডার মানবো না? থ্যাংক ইউ স্যার। স্যার আপনার সাথে খুব দরকারি কথা আছে। তোমার সব কথাই দরকারি কথা, তা কথাটা কি বলো না? কতটা দরকার সাথে আমি বিচার করবো। স্যার, খবর পেয়েছি রসুলপুর থেকে নিয়মিত বাইরে ড্রাগস পাচার হচ্ছে, আর সেটা আমাদের চেকপোস্টে ধরা পড়ছে না। স্যার, আপনি আমাকে পারমিশন দিন, আমি চেকপোস্টে ডিউটি করতে চাই, প্লিজ স্যার। মঞ্জু এই কেসে হাত দিলে রাজাদের ব্যবসাতে ডুববেই। আমার টাকা রাখার পকেটটা ফুটো হয়ে যাবে। স্যার, হ্যাঁ, তুমি থানার কাজে ঠিকঠাক মতো করতে পারছো না, আবার চেকপোস্ট? হ্যাঁ, যাও নিজে কাজ করো। স্যার, এই মাথা খেও না তো, কাজ করো। স্যার, একটা কেসের সাথে আরো একটা কেস জড়িয়ে আছে। আমরা যদি ড্রাগের কেসটার কোনো ব্যবস্থা করতে পারি তাহলে সুমনা দাসের খুনিকেও খুঁজে বের করতে পারবো। এই রে, এই কেসটা সুরাহা হলে তো রাজারা ফেঁসে যাবে। দেখো মঞ্জু, আমি এক কথা একবারই বলবো, নিজের কাজটা ঠিকঠাক করে করো। নিত্য হালদারের নামে যে কেসগুলো আছে অন্য থানায়, সেগুলো এসছে, সেগুলো গুছিয়ে কেসটা স্ট্রং করো, বুঝতে পেরেছো? বড়বাবু কি সুমনার কেস থেকে কাউকে বাঁচাতে চাইছে? সেরকমই তো মনে হলো। সেটা কি? বলুন। একটু সাবধান করতে ডাকলাম, যতটা পারবে মঞ্জুর থেকে দূরে থেকো। আর দেখো, মঞ্জুকে কিন্তু খুব হালকাভাবে নিও না। ওই চেকপোস্টের ডিউটি আর ওই সুমনা দাস, হ্যাঁ, এই দুটো কেসে না ও ছটফট করছে। তাই সেটাই বলছি যে আমার কিন্তু হাওয়া খুব একটা ভালো লাগছে না। আপনি মঞ্জুকে চেকপোস্টে ডিউটি দিয়েছেন? আরে তুমি ওটা নিয়ে নিশ্চিন্ত থাকো, ওটা নিয়ে একদমই ভেবো না। আরে চেকপোস্টের ডিউটি আমি ধারে কাছে ঘেঁচতেই দেবো না। তো আমার যে কনস্টেবলগুলো আছে ওরাই সব দেখবে আর কি, মানে চেকিং টিকিং করবে, মানে নিয়মাফিক যেটুকু করা আর কি, লোক দেখানো, বুঝতে পেরে যেত। বাদ বাকি আমি আছি তো। আর তো তোমাদের গাড়ি থেকে হাত দেবে না। ওগুলো আমার গাড়ি নয় দাদা, ওগুলো হসপিটালের গাড়ি। কোনোটা এমার্জেন্সি ওষুধের, কোনোটা অ্যাম্বুলেন্স। আর এই হসপিটালের পেছনে তো আমি অনেক টাকা ঢেলেছি, আপনি জানেন। সেগুলো তো আর এমনি এমনি নয়। ঠিক যেমন চেকপোস্টটা হাতে রাখবো বলে আপনাকে কমিশনটা দিচ্ছি।
থ্যাংক ইউ। আরে চিনি যত বেশি দেবে তত তো মিষ্টি তো হবেই। তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমি তো আছি। এসব অনেক হয়েছে, বাজে কথা ছাড়ুন। আমার 3টে ওষুধের গাড়ি একটু পরে হাসপাতাল থেকে বেরোবে, নম্বরগুলো পাঠিয়ে দেবো, দেখে নেবেন। ঠিক আছে, পাঠিয়ে দেবো। হাসপাতালের কাজ শেষ, আমরা এখন পেটিগুলো নিয়ে বেরোচ্ছি এখান থেকে। হ্যালো। আচ্ছা মা মুনিয়া খেয়েছে? না বৌদি আমার পাশেই আছে। আচ্ছা না আমরা এখনো কিছু খাইনি, সময় পাইনি, যাবো খেতে একটু পরে। আর বলছিলাম দাদা বাড়ি ফিরতে চায়। না আমাকে বলেনি, বৌদিকে বলেছে। বৌদি এ নিয়ে ডাক্তারবাবুর সাথে কথাও বলেছে। কে ডাক্তারবাবু? না ডাক্তারবাবু বলেছে এখনো কয়েকটা টেস্ট বাকি আছে, তারপরেই ছাড়তে পারবে, এখন ছাড়তে পারবে না। বেশ ঠিক আছে, আমি তোমাকে আপডেট দিতে থাকবো। আমি এখন রাখছি। হ্যাঁ ওকে। হ্যাঁ চিন্তা করো না, মুনিয়া খেয়ে নিয়েছে। প্রথমে একটু ঝামেলা করছিল, পরে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিয়েছে মা। শান্তি, বলছি অর্জুন চলো না আমরা একবার ডক্টরের সঙ্গে কথা বলে নিই ওই ওভি টেস্টগুলো নিয়ে। চলো। সরি আমি তুলে দিচ্ছি। না ঠিক আছে, আমরা নিয়ে নিচ্ছি। আমরা তুলে নিচ্ছি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? যাদের টাকায় হাসপাতালের অর্ধেক খরচ চলে তাকে বেরিয়ে যেতে বলবো? এই প্রমাণ ছাড়া একটা কথা বললে না একদম কপালে শুনি নাচিয়ে দেবো। রাজার টাকায় হসপিটালের অর্ধেক খরচ চলে? ওর মতো একটা ক্রিমিনাল মানুষের সেবার জন্য হাসপাতালে টাকা দেয়? অসম্ভব। এর পিছনে নিশ্চয়ই ওর কোনো স্বার্থ আছে। দাঁড়াও, এই পেটিগুলোর মধ্যে কি আছে? ওষুধ। ওষুধ? কোথাকার ওষুধ? এই হাসপাতালের। হাসপাতালের ওষুধ নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? অন্য হাসপাতালে। কি রে মঞ্জু, কি হয়েছে এখানে? ওদেরকে আমি জিজ্ঞেস করলাম এই পেটিগুলোয় কি আছে, ওরা বলল ওষুধ। আর সেই ওষুধগুলো ওরা বাইরে কোথাও নিয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি। এতদিন জেনে এসেছি বাইরে থেকে হাসপাতালে ওষুধ আসে, কিন্তু হাসপাতাল থেকে যে ওষুধ বাইরে যায় এটা তো প্রথমবার শুনছি আর দেখছিও। সত্যি করে বলো এই পেটিগুলোতে কি আছে? বলছি তো, অর্ডারের ওষুধ। অর্ডারের স্লিপ দেখি। কোন হসপিটালের অর্ডার? দেখি, যে কোনো একটা পেটি খোলো। আমাদের দেরি হয়ে যাচ্ছে, ওষুধগুলো সময় মতো পৌঁছাতে হবে। কতক্ষণ লাগবে আর পেটি খুলতে? খুলে দেখিয়ে দে। ভয় পাচ্ছিস কেন? ওষুধ থাকলে কোনো প্রবলেম নেই। পেটি খোলো, নইলে আমি নিজে হাত লাগাতে বাধ্য হব। খবর
খবরদার, এই ওষুধগুলোর মালিক রাজাদা। এই ওষুধগুলো রাজাদারই একটা হসপিটালে যাচ্ছে, এর মধ্যে আপনারা হাত দেবেন না। পেটে খুলতে বলেছি মানে দেখাতেই হবে। এরকম করবেন না, রাজাদা জানতে পারলে। রাজাদাকে আমি বুঝে নেব। দেখি কি আছে। আরে আরে কি করছিস? খুলতে বলছিস? এর মধ্যে ওষুধই আছে। ওষুধই আছে তো, ওষুধ আছে তো, প্রবলেম কোথায় খুলছে? কি হচ্ছে কি? থামুন আপনারা। আপনাদের তো বড্ড সাহস, পেশেন্ট পার্টি হয়ে কারো পারমিশন না নিয়ে হাসপাতালের জিনিসপত্র চেক করছেন। ডক্টর, এই ছেলে দুটোকে আমার সন্দেহ হচ্ছে। আমার মন বলছে এই পেটিগুলোর মধ্যে ওষুধ নেই। এখানে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখানে এই হসপিটালে আপনি যদি পেশেন্ট পার্টি হয়ে থাকতে পারেন থাকুন, তাহলে আপনার এগেনস্টে কিন্তু আমি লিগ্যাল অ্যাকশন নেব। ডক্টর, তোমরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? ডেলিভারি দিতে লেট হলে কিন্তু তোমাদেরকেই ধরবো। যাও যাও। কোথায় যাচ্ছিস? আমার সন্দেহ ভুল নয়। হসপিটালে দাঁড়িয়ে পেটিগুলো চেক করতে পারলাম না, কিন্তু বাইরে তো পারবো। রাজা হসপিটালের আড়ালে কোন চক্র চালাচ্ছে সেটা আমাকে জানতেই হবে।